মোরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর। ওরে লক্ষ নবী আকসা মসজিদে, সব নবী স্বাগতম বলে। লক্ষ নবী আকসা মসজিদে, মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হলেন আমার নবী, ইমাম হলেন আমার নবী, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর। সব নবীরা মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ানোর পরে নবীজি বাইরে হওয়ার পরে নবীজি বলতেছেন, জিব্রাইল এবার আমরা রওনা করব। নবীজিকে আগে বসাইলেন, বসানোর পরে জিব্রাইল পেছনে বসলেন। বসার পরে নবীজি প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে বুরাক থেকে নামলেন। নামার পরে রে বন্ধু, ইসমাইল ফেরেশতা প্রথম দারোগা। এই জায়গার প্রথম গেটের প্রথম দারোগার নাম হলো ইসমাইল ফেরেশতা। ইসমাইল ফেরেশতার যায়া হযরত জিব্রাইল ডাক দিয়া কয়, টোকা দিলেন, দরজা খোলো। এখান থেকে আওয়াজ হলো মানাংতা, এখান থেকে আওয়াজ হলো কে আপনি? কয় আনা জিব্রাইল। এই জায়গার ভিতরে যখন বলল আনা জিব্রাইল, তখন বলতেছেন হু আর ইউ, তখন বলতেছেন এখানে আপনার কোনো এখানে ঢোকার অনুমতি নাই। ও লিডার, আপনি যে বলতেছেন আপনি জিব্রাইল, কেন আসলেন, কি কারণে আসলেন? কয় আমি আসি নাই, আমার সঙ্গে নবীজি আছে। সুবহানাল্লাহ। ইসমাইল ফেরেশতা কয় আমি মানি না। কয় কি মানো না, কেন মানো না? কয় লিডার এটা কি কইলেন? এখানে তো লেখাই আছে হাদা বাবুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ও লিডার, এখানে তো সুন্দর করে লেখা আছে জিনার জন্য আল্লাহ আসমান থেকে আরশ আজিম পর্যন্ত সাজাইলেন। তিনি যখন এই দরজার সামনে আসবেন, আমি ইসমাইল ফেরেশতার ক্ষমতা নাই, কারণ এই জায়গার ভিতরে আমি শুধুমাত্র একজন দারোয়ান হইয়া দাঁড়াইয়া রইলাম। যার জন্য এই জায়গায় সাজানো শুরু, এখান থেকে যার জন্য সাজানো হয়েছে, তিনি যখন এই জায়গায় আসবে দরজারে বলা লাগবে না, কারণ আমি যেই নবীর পাগল, সেই নবীর জন্য দরজাও পাগল। নবী যখন এই জায়গায় আইসা দাঁড়াইবে, অটোমেটিক নবীর জন্য দরজাটা খুলে যাবে লিডার। আর আপনি কইলেন আপনার সঙ্গে নবী আছে। লিডার গো, এই কথা কইেন না, তাহলে কি কইতাম? কই আপনি এইটা কথা উল্টায়া বলো যে আপনি নবীর সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। আসতে কইলেন। প্রথম কইলো আমার সঙ্গে নবীজি আছে। জিব্রাইল কয় আমার সঙ্গে কে আছে? নবী আছে, দরজা খুলে দাও। ইসমাইল ফেরেশতাকে আমি মানি না। আমি কি না মানি না। কেন মানো না? যে আপনি এই কথাটা কেমনে কইলেন? আপনি নবীর সঙ্গে আছেন না, নবীর সঙ্গে আপনি আছেন। তখন আবার উল্টায়া বলল যে তোমার কথাটাই রাইট, আদবের খেলাফ, নবীর সঙ্গে আমি আছি এইটাই বলি। সুবহানাল্লাহ। কারণ এই জায়গার ভিতরে মেহমানকে জিব্রাইল না আমার নবী? কথা কয় না। আমার নবী মেহমান না জিব্রাইল মেহমান? জিব্রাইল তো নবীজির খাদেম। জিব্রাইল কি খাদেম। এখন খাদেমে গেছে হুজুরের জন্য দরজা খুলতে, এখানে বলতেছেন দরজা খোলা লাগবে না, অনুমতি লাগবে না, জিনার জন্য সাজানো হয়েছে। তিনি যখন আসবেন অটোমেটিক খুলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আকর্ষণ আছে না নাই? কথা কয় না। আকর্ষণ জিনার জন্য, তিনি আসুক দরজা খুলে যাবে। জিব্রাইল নবীকে বললেন হুজুর, দরজা আমি খুলতে পারবো না,
আমার খোলার শক্তি নাই। আপনি নবীর জন্য এখান থেকে সাজানো শুরু। আসমান আজকে আপনার জন্য খুশি। ওই আপনি যখন এই জায়গায় দাঁড়াবেন হুজুর, মেহেরবানি করে দেখবেন দরজা খুলে যাবে। যখনই দরজা খুলে গেল, নবীজি যায় এই জায়গার ভিতরে একজন নবী দাঁড়ানো, যিনার নাম হইল আদম সফিউল্লাহ। ওই বাবা আদম সফিউল্লাহ নবীজিকে সালাম দিলেন, নবী সালাম লইলেন, নবী আবার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মুআনাকা মুসাফা হলো। হওয়ার পরে আদম নবী আমার নবীর কানে কানে ডাক দিয়া কয়, হুজুর শরিয়া মোতাবেক আপনি হইলেন আমার সন্তান, আর আমি আদম নবী সহ সব নবীরা, সব রূহ জগৎ যত রূহ আছে সব রূহের বাবা হইলেন আপনি নবী। সুবহানাল্লাহ।